নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বিভিন্ন রকম সবজি দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ পাঁচমেশালি সবজির রেসিপি নিয়ে চলে এসেছি, যার স্বাদ হবে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে চলুন আমার মতো করে আমি কিভাবে রেসিপিটা বানাই দেখতে থাকুন। এখানে আমি কিছু সবজি নিয়েছি বেশ কিছুটা বিনস, এখানে নিয়েছি একটা পেঁপের অর্ধেকটা, একটা আলু, একটা ক্যাপসিকাম, নিয়েছি একটা টমেটো আর একটা গাজর, পেঁপে, আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁপে অর্ধেকটা নিয়েছি, আর ক্যাপসিকামও পুরোটা ব্যবহার করব না, এর অর্ধেকটা আমি ব্যবহার করব। এখন আমি সবজিগুলো ছোট ছোট টুকরো করে করে কেটে নিচ্ছি। আমি একটু ছোট ছোট লম্বাটে করে কাটছি। এভাবেই যে কাটতে হবে এমন নয়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেরই কেটে নিতে পারেন, তবে যেভাবেই কাটবেন সবগুলো একই রকমের করেই কাটবেন, তাহলে দেখতে ভালো লাগে। এখন বিনটাও কেটে নিচ্ছি। আমি সবজিগুলো সব আগে ধুয়ে নিয়েছিলাম, শুধু আলুটা কাটার পরে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু কালো হয়ে যাবে তারপর জলটা ঝরিয়ে তুলে নিয়েছি। আমি একটা ছোট পেঁপের অর্ধেকটা নিয়েছিলাম, কিন্তু অর্ধেকটাও দেব না, আমি একটা ছোট পেঁপের 4 ভাগের 1 ভাগ এই রান্নাতে দিচ্ছি। যে সবজিগুলো আমি আজ দিচ্ছি সেগুলোই যে দিতে হবে এমন নয়, আপনারা এর থেকে যে সবজি অপছন্দ সেটা বাদ দিয়ে দিতে পারেন, আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজি এতে অ্যাড করতে পারেন। শীতকাল হলে তো কথাই নেই, প্রচুর সবজি পাওয়া যায়, এতে আপনারা ফুলকপি দিতে পারেন বা এখন পটলও অ্যাড করে দিতে পারেন, যা ইচ্ছা সেটাই আপনারা দেবেন। আমি যেভাবে আজ সবজিটা রান্না করছি সেভাবে করবেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। ক্যাপসিকামের অর্ধেকটাও কেটে নিলাম। এখন টমেটোটাও আমি টুকরো করে একইভাবে লম্বাটে করে কেটে নিচ্ছি। টমেটোর এই দানা অংশটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। জলটা অল্প ফুটতে শুরু করেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে জলের মধ্যে খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। জলটা কিন্তু এখন বেশ ভালোভাবে ফুটছে। এখন এই ফুটন্ত জলের মধ্যে সবজিগুলো এক এক করে আমি দিয়ে দেব। এই সবজিগুলোকে আমি অল্প ভাপিয়ে নেব, তবে এই ভাপানোর সময় কিন্তু ক্যাপসিকাম আর টমেটোটা দেব না। প্রথমে পেঁপেটা দিয়েছি, তারপরে গাজর আর বিনসগুলো দিলাম। এখন এগুলো আমি জলের মধ্যে প্রথমে ভালো করে একটু মিশিয়ে দেব, দিয়ে তারপরে আমি টুকরো করে কেটে নেওয়া আলুটাও এর মধ্যে দিয়ে দেব। সব সবজিগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আমি 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। এগুলোকে এমনভাবে ভাপাবো যাতে এগুলো একদম সেদ্ধ হয়ে গলে না যায়, এগুলোর কাঁচা ভাবটা চলে যাবে, অথচ খুব অল্প একটু নরম হবে, ঠিক সেই অবস্থা পর্যন্ত এগুলোকে কিন্তু ভাপাতে হবে। আমি ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। দেখুন সবজির কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি। এখন গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করার সাথে সাথেই আমি জল থেকে সবজিগুলোকে ছেঁকে আলাদা করে নেব। কখনোই গরম জলের মধ্যে সবজিগুলো রেখে দেবেন না, তাহলে এগুলো আরও সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ ভাঙা কাজু, 1.5 চা চামচ চারমগজ, 1 চা চামচ সাদা তিল। সাদা তিল স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, তাই যে কোনো রান্নাতেই আমি বিভিন্ন সময় এটা ব্যবহার করি। আপনারা সাদা তিলের বদলে পোস্ত ব্যবহার করতে পারেন। এখন আমি একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে এই চারমগজ, কাজু, তিল সব দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ জল ছাড়া এগুলোর একটা মিহি গুঁড়ো তো প্রথমে করে নেব। আমি এগুলো বাটার আগে সবসময় প্রথমে মিহি করে গুঁড়ো করে নিই, তারপরে জল দিয়ে বাটি, তাহলে কিন্তু আমার মিহি একটা পেস্ট আমি সহজেই তৈরি করতে পারি। মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন অল্প জল দিয়ে এর মিহি পেস্ট তৈরি করে নেব। এখন গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। আমি যে সবজিগুলো ভাপিয়ে রেখেছিলাম তার থেকে আলুগুলো তুলে আলাদা করে বাকি সবজিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে প্রায় 1.5 মিনিট মতো প্রথমে এই সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। তবে এই সময় ভাজার সময়ও কিন্তু আমি ক্যাপসিকাম আর টমেটোটা দেব না। 1.5 মিনিট পরে আমি ভাপিয়ে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এই সব কিছু আবারও আমি 2 মিনিট মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো, আর এই সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেহেতু গ্যাসের ফ্লেমটা হাইতে আছে সবজিগুলো কিন্তু পুড়ে যেতে পারে, তাই এটা কিন্তু সমানেই নাড়াচাড়া করতে হবে। আমি এই যে সব সবজি মিশিয়ে পাঁচমেশালি সবজির একটা রেসিপি আজ বানাচ্ছি, এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করব। নিরামিষ দিনে একবার ঠিক আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবজিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে সব সবজিগুলো অন্য প্লেটে আমি তুলে নিলাম।
সবজি ভেজে তুলে নেওয়ার পরে আমি কড়াতে দিয়ে দিয়েছি আবারও 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এতে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবারে ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে বেশ 20 সেকেন্ড মতো আমি ভেজে নিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো হিং। আপনারা চাইলে হিংয়ের পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন। হিংটা দেওয়ার পরেও আবারও কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। যারা পেঁয়াজ রসুন দিয়ে এটা খেতে চান তারা ফোড়নটা দেওয়ার পরে পেঁয়াজ ভেজে রসুন বাটাটা দেবেন, সেই সময় হিংটা দেওয়ার আর কোনো দরকার নেই। এখানে আমি নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরে বাটা। আদা জিরে বাটাটা দিয়ে প্রথমে কয়েক সেকেন্ড আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ ভাজবো, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা বেশ ভালোভাবেই চলে যায়। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ দেব হলুদ গুঁড়ো। এখানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও যদি খান আপনারা এই সময় দিয়ে দেবেন। আমি যেহেতু খাই না বেশিরভাগ ক্ষেত্রেই সেটাকে আমি অ্যাভয়েড করি। এবারে জল ছাড়া প্রথমে এই মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। আমি সবজি সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম সেই জলটাই কিন্তু এই মশলা কষানোর সময় ব্যবহার করছি। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও অল্প কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচেরও একটু বেশি ধনে গুঁড়ো আর পাত্র ধোয়া একটু জল। আরও একটু জল আমি দেব। দিয়ে এই মশলাটা আবারও বেশ কিছুটা সময় আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে কষিয়ে নেব, যাতে এই মশলার থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় আর মশলা থেকে তেলটাও ছেড়ে দেয়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, চারদিক থেকে তেলটাও আস্তে আস্তে ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে কাজু, চারমগজ আর তিল বাটাটা দিয়ে দিলাম। মিক্সির জার থেকে বেশ ভালো করে পরিষ্কার করে সবটাই দিয়ে দিচ্ছি। যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, আশা করি পুরোটাই আমার সাথে থাকবেন। এই নতুন পুরনো সকল বন্ধুদের আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। কাজু, চারমগজ আর তিল বাটাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি, তা না হলে তলায় লেগে যেতে পারে। এখন আমি এতে দিচ্ছি টক দই। খুব বেশি দই কিন্তু দেব না। 1 টেবিল চামচ টক দই নিয়ে জল ঝরিয়ে খুব ভালো করে ফ্যাটিয়ে নিয়ে সেটা আমি এর মধ্যে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও বেশ কিছুটা সময় কষাবো, যাতে দইয়ের কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে তেলটাও বেরিয়ে আসে। ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। দইটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর টমেটো। এই দুটো জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একেবারে সেদ্ধ করব না, একটু খাওয়ার সময় এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে মিনিট খানেক আমি ঢাকা দিয়ে রান্না করব। তাহলে ক্যাপসিকাম আর টমেটোটা একটু নরম হয়ে যাবে। মিনিট খানেক পরে ঢাকাটা তুলে নিয়েছি। মশলাটা আরও একটু শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পাত্র ধোয়া জল। মশলার জলটা দেওয়ার পরে আমি ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আমি আবারও 1 মিনিট রান্না করব। তাহলে এই জল ভাবটা আর একটু শুকিয়ে আসবে আর মশলাটা আরও একটু কষানো হয়ে যাবে। 1 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন জল ভাবটা কিন্তু একটু কমে এসেছে, কিন্তু পুরোটা শুকিয়ে যায়নি। এই অবস্থায় আমি ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভেজা ভাব থাকতে থাকতেই সবজিগুলো দিলে মশলাটা বেশ ভালোভাবে সবজির সাথে মেশানো যাবে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। নিয়ে অল্প কিছুটা সময় প্রথমে এইভাবে ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রান্না করব, যাতে সবজিটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর বেশ ভালোভাবে মশলার সাথে মজেও যাবে। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। 3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। সবজি থেকে কিন্তু বেশ সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই রান্নার ক্ষেত্রে সবজি আর মশলা কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জল। প্রথমে কিন্তু কখনোই
ঠান্ডা জলটা দেবেন না, অবশ্যই গরম জল দেবেন। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি সেদ্ধ করে রাখা বাকি যে জলটা ছিল সেটা। এখন এই জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে পরিমাণ জল আমি দিয়েছি এতেই কিন্তু সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যাবে। 3-4 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো রান্না করে ঢাকাটা তুলে নিয়ে এখন আমি একটু চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে, বাকি সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, তার উপরে টক দই দেওয়া আছে, তাই এতে কিন্তু মিষ্টিটা অবশ্যই দিতে হবে। এতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল, লবণ, মিষ্টিটা ব্যবহার করবেন। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুটা সময় রান্না করে নেব। অল্প কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। ঝোলটা অনেকটাই কমে এসেছে, দেখুন গ্রেভিটা কিন্তু এখন একদম ঠিকঠাক আছে। এমনই গ্রেভি আমি রাখবো, কারণ নামাবার পরে এটা কিন্তু আরও একটু বসে যাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘি যদি আপনারা আরও কম দিতে চান তাহলে কম দিতে পারেন। এবারে গরম মশলার গুঁড়ো আর ঘিটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। দেখুন একটু দেখিয়েও দিলাম গ্রেভিটা আমি কেমন রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব, তারপরে গরম গরম পরিবেশন করব। রুটি, পরোটা, লুচির সাথে এই সবজি কিন্তু অপূর্ব খেতে লাগে। কেমন লাগলো আমার এই মিক্স ভেজ বা 5 মেশালি সবজি রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমি যেভাবে রান্না করেছি ঠিক এইভাবেই বিভিন্ন রকম সবজি দিয়ে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা সবজি খেতে একটুও ভালোবাসেন না তারা এই রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসলে যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।